আইপিএলের সঙ্গে জড়িয়ে আছে একজন বাংলাদেশি ক্রিকেটারের নাম। দুনিয়ার সেরা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টটি পরিচালিত হয় একজন টাইগার ক্রিকেটারের নামে। হ্যাঁ, কথাগুলো শুনে আপনি অবাক হতে পারেন, কিন্তু বাস্তবতা বলছে এটাই সত্য। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন একজন লাল সবুজের কিংবদন্তি। আইপিএলকে ধরা হয় ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি মেগা আসর। প্রতি বছর দুনিয়ার সেরা সেরা ক্রিকেটাররা মাঠ মাতান এই বৃহৎ মঞ্চে, যেখানে হয় কোটি কোটি টাকার খেলা। এই যেমন আসছে টুর্নামেন্টে একমাত্র ঋষভ পন্তের দাম প্রায় ৩৮ কোটি টাকার উপরে। কথিত আছে একজন ক্রিকেটারের জাতীয় দলের পর মূল লক্ষ্য থাকে আইপিএলে সুযোগ করে নেওয়া, যার জন্য কঠোর পরিশ্রম করেন সবাই। বিপরীতে বরাবর কথিত থাকে টাইগার ক্রিকেটাররা যেখানে উপেক্ষিত থাকে। এই যেমন এবার নিলাম থেকে ১২ জন নাম দিলেও একজনও দল পাননি। গত আসরে দুর্দান্ত পারফরমেন্স করেও এবার অবিকৃত হয়ে গেছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তবে ক্রিকেটাররা উপেক্ষিত থাকলেও আইপিএলের পরিচয়ের সাথে ঠিকই জড়িয়ে আছেন একজন লাল সবুজের প্রতিনিধি। তিনি হলেন টাইগার দলের সাবেক ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা। মূলত বাংলাদেশি ভক্তদের দাবি, ইন্ডিয়ার টুর্নামেন্টটির লোগো তৈরি করা হয়েছে মাশরাফির খেলা একটি শট থেকে কপি করে। যদিও এই নিয়ে আছে অনেক বিতর্ক। আইপিএলের লোগো নিয়ে অনেকেই বলেন এটি তৈরি করা হয়েছে দক্ষিণ আফ্রিকার সাবেক ক্যাপ্টেন এবি ডি ভিলিয়ার্সের খেলা একটি শট থেকে অনুপ্রাণিত হয়ে। স্বয়ং বীরেন্দ্র সেহবাগও সেটাই মনে করেন। বছর কয়েক আগে টুইটারে তিনি লিখেছিলেন, এই ব্যাপারে কোনো সন্দেহই থাকতে পারে না যে আইপিএলের লোগো এবি ডি ভিলিয়ার্সের দেখেই তৈরি করা হয়েছে। কিন্তু মিস্টার 360 ডিগ্রি যে শট নিয়ে এত আলোচনা, সেটির সঙ্গে লোগোর উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। খালি চোখে দেখলেই পার্থক্যগুলো বোঝার কথা। তাছাড়া সময়ও এক্ষেত্রে বিবেচনার বিষয়। আইপিএলের লোগো যখন তৈরি করা হয় তখনও প্রোটিয়া কিংবদন্তির শট এত বিখ্যাত হয়নি, অথচ ম্যাচ আইপিএল শুরুর আগেই খেলেছিলেন আইকনিক এই শট। আইপিএল লোগো 2008 সালে যুক্তরাজ্যের ভেঞ্চার 3 নামক একটি সংস্থা ডিজাইন করেছিল। লোগোটি বিভিন্ন মহল থেকে প্রশংসা কুড়িয়েছে, কিন্তু কোন ক্রিকেটার থেকে অনুপ্রাণিত হয়ে এই লোগো বানানো হয়েছে সেটা নিয়ে আজ মুখ খোলেনি টুর্নামেন্ট কর্তৃপক্ষ। লোগোতে দেখা যায় একজন ব্যাটার পেস বোলারের বিপক্ষে একটি সোজা শট খেলেছেন, যার হাইট অনেকটা মাশরাফির মতোই। পাশাপাশি মাথার পজিশন ও ব্যাটের পজিশনও মাশরাফির একটা শটের সাথে মিলে যায়। 2007 সালে টি-20 বিশ্বকাপ খেলতে যায় বাংলাদেশ। সেখানে দলের অন্যতম সদস্য ছিলেন ম্যাশ। সেই বিশ্বকাপে কেপটাউনে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে লং অনে একটি শট খেলেন তিনি। সেই শটের ক্ষেত্রেও হুবহু একই চিত্র দেখা যায়, আর সেটা থেকেই আইপিএল কর্তৃপক্ষ উদ্বুদ্ধ হয়। লং অনের শট খেলা মাশরাফির ব্যাটের যে পজিশন ছিল, আইপিএলের লোগোর মধ্যেও সেই একই ব্যাটিং পজিশনেই লক্ষ্য করা যায়। তাছাড়া মাথার পজিশনও প্যাডের আকৃতিও এক। এমনকি আইপিএলের লোগোতে দেখা যায় যে ব্যাটসম্যানের ছবি দেওয়া হয়েছে, তার ব্যাটের সুইং একদম মাথার পেছন পর্যন্ত ছিল। মাশরাফির ব্যাটের সুইংও ছিল একই রকম, যেখান থেকে বলা যায় আইপিএলের নামের সাথে জড়িয়ে আছে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সফল এই ক্যাপ্টেনের নাম।